আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র 10 মিনিটে একটি ডিম দিয়ে চুলায় তৈরি বিস্কিট রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম রুম টেম্পারেচারের একটা ডিম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করতে হবে। চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু বিস্কিটটা ভালো লাগবে না খেতে। যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন যে একদমই মিক্সটা সুন্দরই হয়েছে। এখন তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। রান্নার তেলটা দেওয়ার পর আবার একটু হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করতে হবে। আর এখন দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণ বেকিং সোডা। এখন সোডাটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো দানাদার ভাব না থাকে। এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন দিয়ে দিব আটা। এখন আটাটা দেওয়ার পর হাতের সাহায্যে সফট একটা ডো তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করে নিয়েছি, একদমই সফট একটা ডো তৈরি হবে। এখন এই ডো দিয়ে বিস্কিট তৈরি করতে হবে। তার আগে হাতে সামান্য পরিমাণ রান্নার তেল লাগিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে লম্বা একটা শেপ করে নেব। লম্বা শেপটা করার পর দেখতে পাচ্ছেন এখন একটা ছুরির সাহায্যে ডিজাইন করতে হবে। ছুরিটা ঠিক উল্টো সাইজের, উল্টো করে এভাবে করতে হবে। এরকম অন্যান্য ডিজাইনও করা যায়, তবে আমি আজকে এই ডিজাইনটাই তৈরি করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে অবশ্য বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সবগুলো বিস্কিট আমি দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই তেল গরমের মধ্যে বিস্কিটগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন তেলটা কিন্তু বেশি গরম হয় নাই। এরকম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো ভেজে নিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সাবধানতার সাথে কিন্তু এটা উল্টে দিতে হবে। এই বিস্কিটটা কিন্তু তেলে যখন ভাজবেন তখন কিন্তু একদম নরম থাকে, তাই খুব সাবধানতার সাথে ভাজতে হবে। এই বিস্কিটটা খেতে খুবই মজাদার হয়, অসম্ভব ভালো লাগে, বাচ্চাদের খুবই পছন্দ। যখন এই বিস্কিটটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম কেকের মতো হয়, খুব ভালো লাগে খেতে। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এই বিস্কিটটা বাসায় তৈরি করে দেখবেন। এভাবে 2-3 বার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই বিস্কিটটা। এটা কিন্তু মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। একটা বক্সের মধ্যে ঠান্ডা করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় এই বিস্কিট। বাজারে কেনা বিস্কিটের থেকে শতগুণে ভালো এই বিস্কিটটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে। যখনই এই কালারটা চলে আসবে তখন আমি বিস্কিটগুলো নামিয়ে নেব। আপনারা এভাবে তৈরি করে বাসায় সংরক্ষণ করবেন। এই বিস্কিটটা খাওয়ার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা আর দোকানের কেনা বিস্কিট খেতেই চাবেন না, এতটাই টেস্টি, এতটাই ভালো লাগে খেতে।
বিস্কিটগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে একটা ডিম দিয়ে মজাদার এই বিস্কিট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।